সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখ, তো তোদের এক্সাম অনেক কাছেই এসে গেছে। তো তোরা অনেকে কমেন্ট করেছিস যে স্যার 1 মার্কসের সাজেশন বানিয়ে দিন। বিশেষ করে আমার অফলাইনে অনেক স্টুডেন্ট আছে যারা বলছে যে স্যার আমাকে 1 মার্কসের সাজেশনটা বানিয়ে দিন। তো দেখ, তোদের আমি 1 মার্কসের সাজেশন দেবো, তার আগে তোদের একটা কিছু কথা বলে নিই আমি। দেখ, 1 মার্কসের কোনো সাজেশন হয় না, বুঝলি। 1 মার্কস কি বলতো, সর্ব বইটুকু যতটা তোদের সিলেবাস সেটা যদি ঠিকঠাক করে পড়িস, সেখান থেকে তোদের কোশ্চেন করবে, বইয়ের ভিতর থেকে এমসিকিউ বা শর্ট টাইপ কোশ্চেন করবে। এই 1 মার্কসের বা অতি সংক্ষিপ্তের কোনো সাজেশন হয় না, বুঝলি। তো তবু তোদের বলে দিলাম, দেখ 2 মার্কস যেগুলো পড়ছিস তোরা, যে 2 মার্কসের একটা দেখ আমি সাজেশন বানিয়ে দিচ্ছি প্লে লিস্টে। তো ওই 2 মার্কসের সাজেশন থেকে তোরা দেখে নে। ওখানে যে সংজ্ঞা টাইপটা আছে না, ওই সংজ্ঞা টাইপ থেকে কিন্তু অনেক তোরা 1 মার্কস পাবি ওখান থেকে। আমি বললাম খুব ইম্পর্টেন্ট 2 মার্কসটা সাজেশন করে দিয়েছিলাম তোদের। তো এখান থেকে যে 1 মার্কস নিয়েছি সেখান থেকে মূলত দেখ তোদের 150টা কোশ্চেন পড়তে হবে। আমি কি বললাম বুঝতে পেরেছিস? তো তার মধ্যে বলে দিই শোন, এই 150টার মধ্যে তোরা এমসিকিউ ও 5-6খানা পেয়ে যাবি প্রাকৃতিক, আমি বলে দিলাম। এমনভাবে সাজেশনটা বানিয়েছি, দুটো কম্প্যাক্ট করে বানিয়েছি। এমসিকিউ কোশ্চেন তোদের যে 21টা আছে, আর তোদের শর্ট টাইপ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 14টা আছে। তো এই দুটো পোর্শনকে কম্প্যাক্ট করে তোদের এই সাজেশনটা বানানো, তোরা যাতে এই সাজেশনটা পড়লে দুটো পোর্শনই কভারেজ হয়। যারা মোটামুটি একটু ভালো পড়াশোনা করতে পারিস তাদের জন্য সাজেশনটা খুব উপযুক্ত হবে। আর তোদের একটা কথা বলে রাখি, দেখ তোরা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। আর বলবো পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দে, বুঝলি। আর ভিডিওগুলো তোরা দেখ, তোদের বন্ধু বান্ধব বা তোদের ফ্রেন্ড, তোদের ভাই যারা 10-এ পড়ছে, মাধ্যমিক পড়ছে, 9-এ পড়ছে, ওদেরও শেয়ার কর জিনিসটা। কারণ আমি 9, 10, 8 সম্পূর্ণ ক্লাস আমি আলোচনা করছি, 11, 12। তো তোদের কোনো বিষয় যদি পার্টিকুলার সাজেশন লেগে থাকে, জিওগ্রাফির ক্ষেত্রে শুধু বললাম, তাহলে কমেন্ট কর, আমি নিশ্চয়ই বানিয়ে দেবো। আমার উপরে একটু আত্মবিশ্বাস রাখ তোরা। তোরা যেটা বলবি আমি সেটা বানিয়ে দেবো, কথা দিলাম। এত বড় কথা আমি বললাম, তো তোরা কমেন্ট করে দেখ। তোদের আমি বললাম তো, বিশ্বাস না হলে একবার কমেন্ট করে দেখ আমি তোদের এই কথাটা বললাম। তো চল, তোদের সঙ্গে যে 1 মার্কস গুলো নিয়েছি, আর একটা কথা বলে দিই শোন, তোদের লাস্টে লাস্টে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এক্সাম রিলেটেড সেই টাইপের, আমি আমার তরফ থেকে সেটা আমার সাজেশন। এগুলো তো রায়মার্টিন, তারপর বিভিন্ন ধরনের বই বা প্রকাশনীর যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তোদের এই মূলত সাজেশনটা আমি দিচ্ছি। আর লাস্টে আমার মূলত আমি যেটা মনে করেছি যে এই কোটা কোশ্চেনের উপর থেকে তোদের মিনিমাম 4 থেকে 5খানা কোশ্চেন আসতে পারে। তোদের জন্য 15টা কোশ্চেন নিয়েছি। তো চল, তোদের ভিডিওতে কিন্তু লাস্ট অব্দি থাকতে হবে, কথাতে আমাকে। কারণ ভিডিওটা স্কিপ করি না, স্কিপ করলে তোরা অনেক কিছু কথা বলবো ভিডিওর মাঝে মাঝে, তোরা সেগুলো বুঝতে পারবি না। কারণ এই ছোট ছোট ট্রিক্স, আর কিছু না, ছোট ছোট ট্রিক্স যদি তুই নিয়মিত পালন করিস, তবেই কিন্তু একটা ভালো র্যাঙ্কিং করতে পারবি, তবেই কিন্তু 90+ নাম্বার পাবি, বুঝতে পারলি, বা 80+ নাম্বার পাবি, না হলে কখনো সম্ভব নয়। তো দেখ, তোদের যে প্রথম চ্যাপ্টার আছে না প্রাকৃতিক ভূগোলে, আর এই সাজেশনটা সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোলের উপর। আর যদি তোদের অর্থনৈতিক ভূগোলে 1 মার্কস লেগে থাকে তাহলে কমন কর। অবশ্যই বললাম আমি 1 মার্কসের জন্য একটা পার্টিকুলার যে পোর্শন আছে সেখান থেকে খুব সুন্দরভাবে এইভাবে তোদের স্ট্র্যাটেজি বানিয়ে দেবো, যাতে কোনো সমস্যা না হয় এক্সাম দিতে গিয়ে। তো এরপরে দেখ, আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, ভূমিরূপ, প্রক্রিয়া ও ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ, কি বুঝতে পারলি তো? তো তোরা অনেকেই বুঝতে পারছিস যে এই চ্যাপ্টারটা তোদের এবছর পরীক্ষা হবে। তো এই চ্যাপ্টারটা থেকে দেখ, যে শর্ট কোশ্চেন গুলো আছে এই চ্যাপ্টার থেকে মূলত আমরা কতগুলো শর্ট কোশ্চেন করব? 20টা। কি খুব বেশি বললাম? 20টা শর্ট কোশ্চেন পারবি তো তোরা করতে? দেখ, এমন কিছু বললাম না, শর্ট কোশ্চেন কিন্তু মিনিমাম তোরা জানিস কতটা করে পড়তে হয়, তা সত্ত্বেও বললাম 20টা শর্ট কোশ্চেন পড়ে গেলে তোরা এখান থেকে 2 থেকে 3 মার্কস পেয়ে যাবি শর্ট কোশ্চেন। তো দেখ, এখান থেকে যেটা প্রথম কোশ্চেন আছে আমাদের, টেরারোসা কাকে বলে বা টেরারোসা কি? 2 নম্বর দেখ, ক্ষয় শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে? তারপরে দেখ 3 নম্বর, এখান থেকে আবার তোরা বলিস না যেন স্যার কোনটা ইম্পর্টেন্ট সেটা স্টার দিননি কেন। দেখ, এখান থেকে 1 নম্বরে স্টার দেওয়া যায় না, তবু পার্টিকুলার আমি কিছু বলে দেবো। তোরা চিন্তা করিস না যে এই কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারলি। আর তোরা যদি শোন, আরেকটা কথা বলে দিই, তোরা যদি এই শর্ট কোশ্চেনগুলোর উত্তর চাস তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট কর। আমি বললাম তো, মিনিমাম যদি 10 জন কমেন্ট করিস তাহলে আমি এর শর্ট কোশ্চেনের পুরো অ্যান্সার শিট আমি বানিয়ে দেবো, পুরো পাই টু পাই কোশ্চেন অনুযায়ী তোরা পুরো অ্যান্সার পেয়ে যাবি। আমি অ্যান্সারটা তোদের সঙ্গে পুরো ডিসকাস করবো খুব সুন্দরভাবে, যাতে তোদের দ্বিতীয়বার আর না পড়তে হয়, বুঝতে পারলি। তো তোরা কমেন্ট কর মিনিমাম 10 জন, 10 জন যদি কমেন্ট করিস তাহলে আমি কি এই যে শর্ট কোশ্চেন গুলো দিলাম, এই শর্ট কোশ্চেনের সব কটা অ্যান্সার শিট আমি বানিয়ে দেবো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। তো তারপরে দেখ, আমাদের যে 3 নম্বর যে কোশ্চেনটা দেখ, কাকে দেশ সহস্র ধূম্র উপত্যকা বলে? 10 সহস্র ধূম্র উপত্যকা কাকে বলে? তো এটা 3 নম্বর কোশ্চেন। তো আবার দেখ, আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে কি,
না অ্যাকুইক্লুড কাকে বলে, তো এটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো তোরা এটার পাশেও তোরা স্টার দিয়ে রাখতে পারিস। তারপরে দেখ আমাদের যে নেক্সট কোশ্চেন আছে 5 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি, এটাও একটু দেখে রাখিস, এটাও মোস্ট। তারপরে এই যে উৎসন্দ জলের উৎস কি, যে তোদের 7 মার্কসের 5টা কোশ্চেন থাকে, তো সেখানে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। উৎসন্দ জলের উৎস কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছিস? তো এটার পাশেও তোরা স্টার দিয়ে রাখিস। তারপরে দেখ এবার যে কোশ্চেনটা আছে আমাদের 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা দেখ, ভারতের 2টি উষ্ণ প্রস্রবণের উদাহরণ দাও, তো এটাও তোরা দেখে রাখিস। তারপরে দেখ 8 নম্বর কোশ্চেন, জলস্তরের ওপরে অবস্থিত প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে, তো এইরকম টাইপের তোরা কিন্তু 1 নম্বরে কোশ্চেন পেতে পারিস, একটু বর্ণনামূলক। তো এইভাবে দিয়ে কি, এটা কিন্তু তোদের সংজ্ঞা পার্টিকুলার, আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? এই যে 8 নম্বর কোশ্চেনটা দেখ, এটা কিন্তু একটা সংজ্ঞা আছে, হ্যাঁ, এই সংজ্ঞাটার পুরো কি, এটা কি সংজ্ঞা, কিসের সংজ্ঞা, এরকম তোদের দেবে যে জলস্তরের উপরে অবস্থিত প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলা হয়। তো এটা একটা কোশ্চেন, তো এর উত্তর আমি বলবো না তোদের এখন। তারপরে দেখ 9-এর দাগে দেখ যে কোশ্চেনটা আছে, আর্টেজিও কূপ সাধারণত কোন ধরনের শিলাস্তরের দেখা যায়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ ভ্যালি অফ গেজার কোথায় দেখা যায়, ভ্যালি অফ গাইজার কোথায় দেখা যায়, তো এটাও ইম্পর্টেন্ট এবছর এক্সামের জন্য। দেখ এখান থেকে যে 20টা কোশ্চেন নিয়েছি সবকটি ইম্পর্টেন্ট, এগুলো কোনো বাদ দেওয়া যাবে না, হয় তোরা এমসিকিউ পাবি, নয় কি শর্ট কোশ্চেন পাবি, যা হবে তোদের এই 20টা মুখস্থ করতেই হবে। যে কোনোদিন পড়িসনি, জিওগ্রাফি বই খুলিসনি, তাদের আমি উদ্দেশ্যে বলবো তোরা এই কটা কোশ্চেন পর মিনিমাম। তোরা এখান থেকে প্রাকৃতিক ভূগোল থেকে তোদের শর্ট কোশ্চেন এসে থাকে প্রায় 8টা মতন তোদের শর্ট কোশ্চেন এসে থাকে, 8টা বা 9টা, কোনো ইয়ারে তোদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কেটে দেখলাম যে 10টায় অবধি এসছে 1 নম্বরের, যে তোদের অতি সংক্ষিপ্ত থাকে। আর এমসিকিউ তোদের থাকে প্রায় 14টা বা 15টা বা 13টা 12টা এরকম থাকে। তাহলে বুঝতে পারছিস প্রাকৃতিক ভূগোলটা কতটা ইম্পর্টেন্ট তোদের এই 35 নম্বর শর্ট কোশ্চেনের মধ্যে। তো বলবো একটা একদম তোরা একদম কি বলবো মুখস্থ করে নে, এমন ভাবে মুখস্থ করার জন্য দ্বিতীয়বার না পড়তে হয়, টেস্ট এক্সামের পরে দ্বিতীয়বার এই শর্ট কোশ্চেন না খুলতে হয়। তোরা যদি কমেন্ট করিস আমাকে, আমি আরো বললাম তো প্র্যাকটিস সেট এমন ভাবে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, তোরা পরীক্ষায় আমি বললাম এমনি তোরা 80+ নাম্বার পাবি, বুঝলি, 85+। তো দেখ তারপরে যে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, দেখ 11 নম্বর কোশ্চেন আছে, ভৌমজল বলতে কি বোঝো, তো এগুলো একটু দেখে রাখিস, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব। তারপরে দেখ প্রসবন কাকে বলে 12 দাগে, 13 দাগে দেখ প্রসবন রেখা কাকে বলে। তারপরে দেখ সহজাত জলের অপর নাম কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোদের 2022-এর এক্সামের জন্য, সহজাত জলের অপর নাম কি। তারপরে দেখ 15 দাগে যেটা আছে কি, কদ্দম পাত্র কাকে বলে, তো কদ্দম পাত্রর সঙ্গে সঙ্গে তোরা কি করবি, কদ্দম ক্ষেত্রটাও দেখে রাখিস, বুঝলি। 16 দাগে দেখ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাস্ট অঞ্চল কোনটি, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন 2022-এ। তারপরে দেখ 17 দাগে বলে দিই, অন্ধ উপত্যকা কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের 2022-এ, এগুলো সব মুখস্থ করবি। 18 দাগে দেখ ডোলাইন বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। 19 দেখ স্টক কি। আর আমাদের দেখ 20 নম্বর যে কোশ্চেনটা আছে, 20 নম্বর মূলত যে কোশ্চেনটা আছে, বিশ্বের দীর্ঘতম চুনাপাথর গুহার নাম লেখো। এছাড়া দেখ এখান থেকে বলবো যারা একটু বেশি শর্ট কোশ্চেন চাইছিস তাদের জন্য আমি আরো এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েছি। আরো লাস্টে বললাম মূলত যে ইম্পর্টেন্ট তোদের লাস্ট অবধি থাকতে হবে, যদি ইম্পর্টেন্ট কিছু দেখতে চাস বা ইম্পর্টেন্ট মিনিমাম 5টা নাম্বার তোরা যদি মাধ্যমিকে শর্ট কোশ্চেন আর এমসিকিউ থেকে পেতে চাস তাহলে লাস্ট অবধি তোদের থাকতে হবে, বুঝতে পারলি কি বললাম? তাহলে থাকছিস তো? আমি এটাই বললাম, স্কিপ করিস না, অনেক কথা বলবো ভিডিওর প্রত্যেকটা কোশ্চেনে, কোন কোশ্চেনটা কিভাবে এমসিকিউ আসবে বা কোনটা তোদের শর্ট কোশ্চেন আসবে সেটাও আমি বলে দেবো এখানে ডিরেক্টলি, বুঝলি। তারপরে দেখ এখানে যে মূলত কি এক্সট্রা যে কোশ্চেনটা আছে, দেখ এক্সট্রা কোশ্চেন এখান থেকে যে কোটা নেওয়া হয়েছে, দেখ ডুরিকাস্ট কিভাবে গঠিত হয় বা ডুরিকাস্ট কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। ভাদস জল কাকে বলে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখ প্লুটোনিক জল কাকে বলে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখ কাস্ট শব্দের অর্থ কি, গিজার কি, ডাইক প্রসবন কি, তো এগুলো সবকটি কিন্তু ইম্পর্টেন্ট, কোনো এক্সট্রা কোশ্চেন নয়। ওই কোশ্চেনের সঙ্গে তোরা এই 6টা কোশ্চেন অ্যাড করে নিস, 26টা কোশ্চেন খুব সুন্দরভাবে মুখস্থ করিস। একটা চ্যাপ্টার থেকে তোরা 26টা কোশ্চেন মুখস্থ করতে পারবি না, তাহলে কিভাবে তোরা পড়াশোনা করবি বলতো? যদি 26টা কোশ্চেন মুখস্থ করতে পারিস এভাবে 3টে চ্যাপ্টার থেকে, তাহলে কতগুলো কোশ্চেন হয় 4টে চ্যাপ্টার থেকে, প্রায় দেখ 150 খানা কোশ্চেন। সেই 150 খানা কোশ্চেনই আমি তোদের সাজেশন করেছি। তোরা অনেক বই ঘাঁটলে প্রায় দেখবি প্রাকৃতিক ভূগোল থেকে মিনিমাম 700 থেকে 800 খানা শর্ট কোশ্চেন পেয়ে যাবি। তো অত পড়ার সময় নেই, কারণ এখনকার ছেলেদের একটু ধৈর্য কম। তো এই ভিডিওটা একটু লেন্দি হবে, তোদের আগে থেকে বলে দিলাম। তো চল আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নি। তোদের দেখ দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে না আমাদের, সেই চ্যাপ্টার থেকে এবার কোশ্চেন দেখে নেবো।
তো দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা আছে দেখ আমাদের মৃত্তিকা, বুঝতে পারছিস আমাদের যে মৃত্তিকা চ্যাপ্টারটা আছে এই মৃত্তিকা থেকে দেখ যে কোশ্চেনগুলো তোরা পড়বি এবছর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মৃত্তিকার কোলোয়েট কাকে বলে বা কি, মৃত্তিকার পিএইচ বলতে কি বোঝো, মাটির পিএইচ বলতে কি বোঝো, বা এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে মৃত্তিকা কখন ক্ষারকীয় হয়, পিএইচ এর মান কত হলে বা পিএইচ এর মান কখন হলে নিরপেক্ষ থাকে ক্ষারকীয়তা, বা পিএইচ এর মান কমে গেলে তখন কি হয়, মাটি কি অম্লধর্মী হয় বা মাটি ক্ষারধর্মী হয়। এই টাইপের কোশ্চেন আসতে পারে তোদের, বুঝলি। তারপরে দেখ 3 নম্বরে সোলাম কি, 4 নম্বরে দেখ মৃত্তিকার সংরক্ষণের দুটি পদ্ধতি বা উপায় কি কি, 5 নম্বর দেখ মৃত্তিকার গঠন বলতে কি বোঝো, 6 নম্বর দেখ কোন ধরনের শিলা থেকে রেগুর মাটির সৃষ্টি হয়, 7 নম্বর দেখ ডাব কাকে বলে, 8 নম্বর দেখ রেঞ্জিনা কি, 9 নম্বর দেখ পেডোলজি কাকে বলে। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পেডোলজি খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি, বলে দিলাম। এইভাবে তোরা যদি সম্পূর্ণ শর্ট কোশ্চেনের উত্তর চাস তাহলে তোরা কমেন্ট কর, আমি একটা একটা যে চ্যাপ্টার মানে প্রথমে ভূমিরূপ থেকে সম্পূর্ণ যে ওর যে শর্ট কোশ্চেন গুলো আছে সব কটাই তোদের বানিয়ে দেবো 26টা। তারপরে মৃত্তিকা থেকে তোদের প্রত্যেকটা পোর্শন তুই একবার স্যারকে বিশ্বাস করে দেখ, অ্যাজ এ ফ্রেন্ড ফিলোজফার গাইডার আমি তোকে বললাম তো তোকে কোথায় পৌঁছে দেবো সেটা আমি বললাম, শুধুমাত্র বাস্তবে পরিণত করতে গেলে একটু সময় লাগবে। তোরা তো কোনো রেসপন্স করছিস না আমাকে, তাই জন্য আমি কিছু করতেও পারছি না। তারপরে দেখ আমাদের যেটা আছে 10 নম্বর কোশ্চেন, ধৌত প্রক্রিয়া কাকে বলে, বুঝলি। 11 নম্বর দেখ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়। 12 দেখে দেখ এন্ডোডাইনোমরফিক মাটি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট 2022 এক্সামের জন্য। তারপরে দেখ এই যে 11 কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেনটা দেখ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা গঠিত হয়। 13 নম্বর কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, তোরা এটা দেখে নিস। 14 নম্বর কোশ্চেনটা দেখ এলুভিয়েশন কাকে বলে, এটা 2022 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এলুভিয়েশন কাকে বলে এই 14 নম্বর কোশ্চেনটা তোরা দেখে রাখিস। 15 নম্বর কোশ্চেনটা দেখ, 15 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। তো 15 নম্বর কোশ্চেনটার পাশে তোরা অবভিয়াসলি তোরা ঠিক চিহ্ন মেরে রাখ, কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। অবশ্যই তোরা যারা কোনো স্যারের কাছে পড়ছিস বা তোরা কোনো টিউটারের কাছে পড়ছিস তারা সেখান থেকে যদি কোনো সাজেশন দেয়, শর্ট মার্কসের কোনোদিন সাজেশন দেবে না 1 মার্কসের, কিন্তু আমি তোদের জন্য দিলাম। তো এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি সব কটি খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মুখস্থ করিস সময় ধরে, আর কিছু নয়। তো তোরা যদি বলিস যে স্যার এগুলোর উত্তরপত্র বানিয়ে দিন আমরা একটাই পড়বো, তাহলে তোদের আমি বললাম তোরা কমেন্ট কর, আমি বললাম 10 জন কমেন্ট করিস, 10 জন কমেন্ট করলে আমি ভাববো যে আমাকে তোরা 10 জন ফলো করছিস প্রতিনিয়ত, বুঝলি, আর কিছু নয় রে। তো 16 নম্বর দেখ রেগোলিথ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। 17 নম্বর দেখ হিউমিকেশন কাকে বলে, এইখান থেকে তোরা অবশ্যই একটা শর্ট কোশ্চেন পাবি, হয় এমসিকিউ পেতে পারিস বা তোরা কি শর্ট টাইপ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবি। বা মৃত্তিকার এরকম বলবে এ স্তর থেকে বিস্তরে খনিজ এ হলে তাকে কি বলে, সেটাকে কিন্তু এলুভিয়েশন বা ইলুভিয়েশন যাই বলুক সেগুলো এইভাবে কনফিউজ করে দেবে তোদের, যাতে কি কোশ্চেন সোজা থাকবে কিন্তু তোরা ওই কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন অ্যাঙ্গেলটা ধরতে পারবি না, আর কিছু নয়, বুঝলি। তারপরে দেখ আমাদের কি 18 দাগে দেখ ইলুভিয়েশন কি, 19 দাগে দেখ মলিসলের একটি উদাহরণ, যে মৃত্তিকার যে এইভাবে যে বর্গগুলো আছে সেই বর্গগুলো দেখলি মলিসল স্পেডোসল অ্যান্টিসল এর যে উদাহরণগুলো আছে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার উপর থেকে এই টপিকটা মূলত মৃত্তিকা চ্যাপ্টার উপর এই টপিকটা দেখে রাখিস। তো এখান থেকে তোরা এমসিকিউ পাবি, শর্ট টাইপ কোশ্চেন পাবি, বুঝলি, যে কোনো একটা টাইপ আসতে পারে বা লং কোশ্চেনের সঙ্গে 1 নাম্বার অ্যাড করে দিতে পারে। বা পেডোসল কি, তারপরে কি বলবে পেডো মৃত্তিকা কি বা পেট কি, এরকম টাইপের তোদের 1 নাম্বার কোশ্চেন আসবেই আসবে, তোরা দেখে নিস, পরীক্ষায় বলে দিলাম। তারপরে দেখ 20 দাগে যে কোশ্চেনটা আছে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো, মোস্ট ইম্পর্টেন্ট 20 দাগে। তারপরে দেখ আমাদের যে এক্সট্রা কোশ্চেন, এটা কোনো এক্সট্রা নয়, এক্সট্রা দিয়েছি কাদের জন্য, যারা মূলত কি পড়তে ইচ্ছুক নয় তাদেরকে একটু আকর্ষণ বাড়ানোর জন্য মূলত কি সাজেশন বানিয়ে দিয়েছি, আর কিছু নয়, এক্সট্রা বলে কিছু নেই, এগুলো তোদের করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছিস। তো দেখ 1 নম্বর যে কোশ্চেনটা আছে কি মালচিং কি, তারপরে দেখ 2 নম্বর যেটা আছে বগ মৃত্তিকা কোথায় দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই মালচিং আর বগ মৃত্তিকাটা এটা একটু দেখে রাখিস। তারপরে দেখ আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা আছে তো দেখ আমাদের যে 3 নম্বর কোশ্চেন আছে মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখ 4 নম্বর যেটা আছে গ্লেইজেশন কি, এই যে কোশ্চেনগুলো নিয়েছি না সব কটা বলছি কিন্তু তোদের প্রিভিয়াস ইয়ার থেকে, এখান থেকেই বারবার কোশ্চেন রিপিটেড হয়েছে। মিনিমাম এই শর্ট কোশ্চেনটা করলে তোরা প্রাকৃতিক ভূগোল থেকে মিনিমাম 35-এর মধ্যে তোরা 17 বা 16 পাবি, বুঝলি। এমসিকিউর জন্য আলাদা ব্যাপার। তো তোরা যে 14টা কোশ্চেন 1 নম্বরে আছে, তো ওখান থেকে আমি বললাম 14টার মধ্যে তোরা মিনিমাম 8 নাম্বার এই সাজেশন থেকে পেয়ে যাবি। আর এমসিকিউ যদি লাগে তোরা ওই বললাম প্র্যাকটিস সেট ইউজ করতে হবে, তোরা 35-এর মধ্যে কত পাচ্ছিস সেটা একটু একবার দেখে নিতে হবে।
কারণ 35-এর মধ্যে তোরা যখন এমসিকিউ যে 21টা থাকে 21-এর মধ্যে যদি মিনিমাম কেউ 18-19 পায়, আমার এই যে আমি তোদের যে লাইভ বললাম তো লাইভ তোদের আমি ক্লাস করাবো বা সবকিছু অনেক কিছুই বলেছিলাম, তোরা কোনো রেসপন্স করিসনি, তাই জন্য আমি কিছু করতে পারলাম না। তো দেখ তোরা যদি এখন অবধি বলছি, তোরা যদি বলিস যে স্যার আমার এমসিকিউ কোশ্চেনের উপর আপনি ভিডিও বানান, তাহলে তোদের বলছি শোন, আমি এমন ভাবে বলবো তোরা সেই এমসিকিউ থেকে যদি মিনিমাম 18-19 যদি কেউ পাস, তাকে মিনিমাম সে কিন্তু 85-এর উপরে স্কোর করবে, এটুকু বলে দিলাম জিওগ্রাফির ক্ষেত্রে। তারপরে দেখ 5 নম্বর যেটা আছে অপরিণত মাটি কাকে বলে, 6 নম্বর দেখ মৃত্তিকা দূষণ কাকে বলে। তো দেখ তোদের সঙ্গে কি এখান থেকেও 26টা, ওখান থেকেও 26টা, টোটাল কতগুলো কোশ্চেন হলো, 26 দুগুণে কত, 26 দুগুণে হয়ে যাচ্ছে। দেখ তোদের 52টা কোশ্চেন করলাম, বুঝলি। তো এই 52টা কোশ্চেন দুটো চ্যাপ্টার থেকে, এমন কিছু ব্যাপার না। যারা জিওগ্রাফি পড়ছিস তাদের কাছে বলবো মাধ্যমিকে তোরা মূলত বই ঘাঁটছিস শর্ট কোশ্চেনের জন্য, তোদের বলবো এই কোটা শর্ট কোশ্চেন কর 1 নম্বরের জন্য, তাও এইগুলোই তোদের ইম্পর্টেন্ট। তারপরে দেখ তোদের যেটা সব থেকে এবছরের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে তোরা একটা লং কোশ্চেন পাবি ও সব থেকে বেশি এমসিকিউ কোশ্চেন আর সব থেকে বেশি শর্ট কোশ্চেন পাবি, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, বুঝলি। তো এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে একটু শর্ট কোশ্চেনের সংখ্যা অনেক বেশি হয়েছে, তো এগুলোই তোরা করিস পার্টিকুলার, এখান থেকেই তোরা কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন বা শর্ট কোশ্চেন পেয়ে যাবি। তো চল 1 নম্বর কোশ্চেন দেখ আমাদের যেটা আছে, অন্তর্ধিত সীমার সংজ্ঞা দাও। কি হলো, অন্তর্ধিত সীমার সংজ্ঞা দাও। 2 নম্বর দেখ ঘূর্ণবাতের চক্ষু কি, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখ পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। 4 নম্বর দেখ কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে। 5 নম্বর দেখ হ্যারিকেন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। 6 নম্বর দেখ কোন ধরনের ঘূর্ণবাতে অগ্লুটেট সীমান্ত গঠিত হয়। 7 নম্বর দেখ মনসুন ট্রাপ বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখ 8 নম্বর যেটা আছে অস্ট্রেলিয়ার উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি। এইভাবে তোদের কিন্তু যে পার্টিকুলার যে প্রত্যেকটা ঘূর্ণবাত আছে না, হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, উইলি, তো এই যে ঘূর্ণবাতগুলো আছে মূলত, তো এই ঘূর্ণবাতগুলো মূলত কোন উপকূলে সৃষ্টি হয়, এইভাবে তোদের কোশ্চেন করবে। যে 8-এর দাগের যে কোশ্চেনটা, এই টপিকটা একটু দেখে রাখিস তোরা, এখান থেকে এমসিকিউ আসার চান্স আছে। তারপরে দেখ তোদের যে 9 নম্বর কোশ্চেনটা আছে, 9 নম্বর কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট। কেমন দেখ কোশ্চেনটা এখান থেকে, যে 9 নম্বর কোশ্চেনটা দেখ হ্যারিকেন কি ধরনের ঘূর্ণবাত। 10 নম্বর দেখ টাইফুন ঘূর্ণবাত কোন অঞ্চলে দেখা যায়। কি বললাম, এই পোর্শনটা একটু দেখে রাখিস, এখান থেকে এমসিকিউ আসতে পারে, বুঝলি। তারপরে দেখ 11 দাগে উত্তর গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাত কোন দিকে প্রবাহিত হয়। তারপরে দেখ 12 দাগে উত্তর গোলার্ধের নিম্নচাপ কেন্দ্রে বায়ু কোন দিকে প্রবাহিত হয়। তারপরে দেখ আমাদের যে 13 নম্বর কোশ্চেন আছে, পর্বত শ্রেণীর কোন ঢালে বৃষ্টিপাত বেশি হয়। তো এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ আইটিসিজেড এর শব্দটির পুরো অর্থ কি, এটাও খুব ইম্পর্টেন্ট, এর ফুল ফর্ম বুঝতে পারলি। তো এটাও তোদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ নেক্সট যেটা আছে বাণিজ্য বায়ু, দেখ 15 দাগে যেটা কোশ্চেনটা আছে, বাণিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত। তারপরে দেখ 16 দাগে যেটা কি আছে, মোনেক্স এর পুরো নাম কি। 17 দাগে দেখ লা লিনা বা এল নিনো বলতে কি বোঝো। 18 দাগে দেখ কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বি বলতে এই যে বি আছে না, বি জলবায়ু, এই ক্যাপিটাল বি মানে কোন কোন জলবায়ুকে বুঝিয়েছে। তো এগুলো সব ইম্পর্টেন্ট, একটু কোপেনের জলবায়ুটা দেখে নিবি। তারপরে কোপেনের জলবায়ুর ভিত্তিটা কি ছিল, মূলত কিসের জন্য এই জলবায়ুটাকে ডিভাইড করা হয়েছিল। তারপরে ইএফ জলবায়ু কি, বা এই যে তারপরে দেখ কোশ্চেন গুলো নিয়েছি, সেই জলবায়ুগুলো মূলত কি ধরনের জলবায়ুকে বোঝায় সেগুলো একটু দেখে নিবি, কারণ ওগুলো থেকে এমসিকিউ আসতে পারে বা শর্ট টাইপ কোশ্চেন আসবে, তোরা মিলিয়ে নিস। তারপরে দেখ নেক্সট যেটা আছে কি, মিস্টাল কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই মিস্টাল কিন্তু একটা বায়ু প্রবাহ, কিন্তু বলে দিলাম একটু শুনে রাখ, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। 20 দাগে দেখ গ্রেডিয়েন্ট বায়ু কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখ যে নেক্সট কোশ্চেন গুলো আছে এখান থেকে দেখ 21 নম্বর যে কোশ্চেনটা আছে, কোন জলবায়ু অঞ্চলে বা কোন জলবায়ু অঞ্চলকে বিনোদনের জলবায়ু বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিরগোধূলির দেশ কাকে বলে, পিএসসি কি, ইন্ডেক্স সাইকেল কাকে বলে, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ বিএস জলবায়ুর মতে, যে বিএস জলবায়ুটা আছে না, যে কোপেনের শ্রেণীবিভাগ, জলবায়ুর যে শ্রেণীবিভাগ কোপেনের, সেই জলবিভাগের শ্রেণীবিভাগে বিএস জলবায়ু বলতে কি বোঝায়। বললাম না একটু আগে বিএস, তারপরে ইএফ, এই জলবায়ুগুলো মূলত কোন জলবায়ুকে নির্দেশ করে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখ আমি সম্পূর্ণটা বলে দিলাম, এখান থেকে যে কটা কোশ্চেন নিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বাইরে কিছু দেখতে হবে না। তো এরপরে দেখ যে নেক্সট কোশ্চেনটা আছে, যেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ 27 নম্বর কোশ্চেন, কোন দেশকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট।
তাহলে কোন দেশকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়? নেক্সট দেখ এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আছে সেগুলো এবার আমরা দেখে নেবো এই চ্যাপ্টার থেকে। দেখ এই চ্যাপ্টার থেকে মূলত দেখ আরো যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নিই। একটি খরা সহিষ্ণু ও একটি খরা প্রতিরোধী উদ্ভিদের নাম লেখো। তারপরে দেখ জরায়ুজ অঙ্কুরোদ্গমন কাকে বলে? 29-এর দাগে মোস্ট ইম্পর্টেন্ট। 30-এর দাগে দেখ কি ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী, বুঝলি? তারপরে দেখ 31 নম্বর যেটা আছে দেখ বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট। 32-এর দেখ কাকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখ 15-এর দাগে তো দেখ তারপরে দেখ আমরা 33-এরটা দেখবো। 33 নম্বর দেখ আমাদের কি আছে? জলবায়ুর পরিবর্তনের দুটি নির্দেশন উল্লেখ করো। তারপর দেখ 34-এরটা আছে কি আছে? অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন অণুর বিভাজন পদ্ধতি লেখো। 35-এরটা দেখ ক্লোরিন পরমাণুর সঙ্গে ওজোন কণার রাসায়নিক বিক্রিয়াটি লেখো। তো এগুলো কি ছিল তোদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে সব 1 নম্বরে কিন্তু শর্ট কোশ্চেন। আর বলে দিলাম এই শর্ট কোশ্চেন থেকে তোদের বারবার বলছি এমসিকিউ কোশ্চেন তোরা পাবি। তো চল এরপরে দেখ এখান থেকে কোনো এক্সট্রা কোশ্চেন নেই। তারপরে আমরা যেটা কি করব, পরবর্তী যে চ্যাপ্টার আছে আমাদের জীব বৈচিত্র্য চ্যাপ্টার আছে। জীব বৈচিত্র্য থেকে মূলত তোরা 7 থেকে 8টা কোশ্চেন করতে হবে বা 6টা কোশ্চেন, আর বেশি নয়। জীব বৈচিত্র্য থেকে তোদের কটা কোশ্চেন করতে হবে? 6টা। তাহলে দেখ তোদের মিনিমাম কতর মধ্যে তোরা এভারেজ পেয়ে গেলি? এখান থেকে 35 আর ওদিকে 50 80 আর এদিকে কত 10-এ 90। মূলত দেখ 90টা কোশ্চেন তোদের বলেছিলাম তো 150টাও নয়। দেখ 90টা যারা এমনি নিম্নমানের স্টুডেন্ট, যারা আমি বললাম তো এখন অব্দি পড়াশোনা শুরু করিসনি, তাদের জন্য আমি এই সাজেশনটা দিলাম। তোরা মিলিয়ে নিস, টেস্ট পরীক্ষা দিবি, তার সঙ্গে ফাইনালও দিবি। কতটা তোদের কমন যোগ্য কোশ্চেন আছে তোরা একবার পরীক্ষা দিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে আমাকে একবার কমেন্ট করে বলিস যে স্যার আপনার কমনটা লেগে গেছে, এইটুকু আমাকে বলিস। তোরা টেস্ট পরীক্ষা তোদের 13 তারিখে আছে, তো তোরা এইটুকু পরীক্ষা দিয়ে বলিস আমাকে, আর কিছু নয়। তো দেখ জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে মূলত কি যে 1 নম্বর কোশ্চেন আছে দেখ ক্লাড কি, 2 নম্বর দেখ বিলুপ্ত প্রজাতি কাকে বলে, 3 নম্বর দেখ জীব বৈচিত্র্যের উপকেন্দ্র কাকে বলে, 4 নম্বর দেখ নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণ কি নামে অভিহিত করা হয়, 5 নম্বর দেখ জীব বৈচিত্র্য বিনাশের 2টি কারণ, 6 নম্বর দেখ জীব বৈচিত্র্য উষ্মাঞ্চলের উদাহরণ দাও। তো এখান থেকে দেখ মূলত তোদের সঙ্গে 6টা কোশ্চেন আলোচনা করলাম। এবার আমি বললাম দেখ এবার যে প্রত্যেকটা বই তো আমি ঘেঁটেছি, বিভিন্ন ধরনের বই তোদের টেক্সট বুকও আমি রিডিং করেছি। তো সেখান থেকে এবার দেখ মূলত যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থেকে থাকে এই সাজেশনটা আমি আমার মতন করে নিয়েছি, যেগুলো তোদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে মূলত তোরা 2টো বা 3টে পেতে পারবি। এই যে সাজেশনটা সম্পূর্ণ কিন্তু ফাইনাল সাজেশন। আমি আবারও বলছি শোন, তোরা টেস্ট পরীক্ষা দে, টেস্ট পরীক্ষা যদি শর্ট কোশ্চেন লাগে বা শর্ট কোশ্চেন তোদের কমন এসে যায় তাহলে তোরা অবশ্যই কমেন্ট কর, আমাকে কমেন্ট করে জানা যে স্যার তাহলে এমসিকিউ বানিয়ে দাও। আমি বললাম তো তোদের 21-এর 21টা এমসিকিউ আমি পুরো পরীক্ষায় কমন লাগিয়ে দেবো। আর যেগুলো করাবো সব নতুন কোশ্চেন আর নতুন কোশ্চেন অ্যাঙ্গেল, যেগুলো তোরা কি প্র্যাকটিস না করার জন্য তোদের মনে কি ভয় বা দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তাই জন্য পরীক্ষায় ঠিক সময় তোরা অ্যাটেন্ড করতে পারিস না, বুঝলি? মনোযোগ তখন অন্যরকম হয়ে যায়, পরীক্ষা ঠিকঠাক ভাবে তোরা দিতেও পারিস না। এই কনফিউশন টেনশন তোদের পুরো সম্পূর্ণ পরীক্ষাটা নষ্ট করে দেয়। তাই জন্য বললাম দেখ কমেন্ট কর, আমি এইটুকু বলবো তোদের। তো দেখ এবার যেটা আমার পার্সোনালি যেটা সাজেশন সেটা এবার দেখ। প্রথম যেটা আছে ওজোন স্তরকে পৃথিবীর সৌরপদ্মা বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ 2 নম্বর সাইক্লোন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এগুলো তোদের টেক্সট বুক রিডিং করে, আমি আবার বলছি এই কোশ্চেনগুলো টেক্সট বুক রিডিং করে নেওয়া অনেকটা তোদের জন্য পরিশ্রম করেছি। দেখ আমার পরিশ্রম যদি তোদের অবশ্যই ভালো লাগে এরকম সাজেশন বানাতে, তাহলে তোরা অবশ্যই লাইক কর, আর কিছু না, তোদের একটা লাইক, আবারও বলছি শোন, তোরা একবার লাইক কর, একটা লাইক আমাদের অনেকটা মোটিভেটেড করে, আর কিছু না। তোদের এই ভিডিও বানানোর মানে যে অনুপ্রেরণা আমাদের মনে কিন্তু সৃষ্টি করে দেয় তোদের একটা লাইক। তো দেখ আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা আছে সোয়ালো হোল ফ্রান্সে কি নামে পরিচিত? অবশ্যই খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ 5 নম্বর কোশ্চেন চিলেট কি? তো এগুলোই তোদের পরীক্ষায় আসবে, তোরা মিলে নিবি ফাইনাল পরীক্ষায়। তারপরে দেখ নেক্সট যে কোশ্চেনটা আছে 6 নম্বর কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের ভিত্তি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর দেখ মৃত্তিকা ক্ষয় এড়াতে পাহাড়ি অঞ্চলে কোন কৃষিকাজ পদ্ধতি অবলম্বন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখ 8 নম্বর যেটা আছে টেলাস কি? 9 নম্বর দেখ চুনাপাথর গুহার ছাদে তীর্যকভাবে গড়ে ওঠা ভূমিরূপ কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর দেখ সোয়েল ফাংশন অফ পিআরসিআইটি ও সূত্রটি কার? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে শর্ট কোশ্চেন গুলো বলছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। তারপরে দেখ মোনেক্স তো আমরা সবাই জানি এর গবেষণাগারটা কোথায় অবস্থিত। 11 নম্বর কোশ্চেন অবশ্যই স্টার দিয়ে রাগের পাশে। তারপরে দেখ 12 নম্বর কোশ্চেন এশিয়ার 2টি ভূমধ্যসাগরীয় জলবায়ুর নাম লেখো। তারপরে দেখ 13 নম্বর কোশ্চেন কি লিচিং কি?
ইম্পর্টেন্ট কোশ্চেন 14 দাগে দেখ রিলেল কারেন্ট কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বর দেখ স্পেডোসল কি, 16 নম্বর দেখ এনপিকে কি, তারপরে দেখ 17 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখ মৌসুমী বিস্ফোরণ কি, 18 দাগে দেখ কোন অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তো মূলত দেখ তোদের আমি আমার যে সাজেশনটা আছে তোদের এক্সামের জন্য সেখান থেকে মূলত কি আমি 18টা কোশ্চেন নিয়েছি, এখান থেকে মিনিমাম তোরা 4 থেকে 5খানা কোশ্চেন কমন পাবি, আরো তো এর সঙ্গে এমসিকিউ পেতে পারিস, বুঝলি। তো এই যে সাজেশনটা যদি সত্যি তোদের ভালো লাগে তাহলে অবশ্যই তোদের বলবো লাইক কমেন্ট বন্ধুদের যাকে পারবি শেয়ার কর। আর এগুলো নিজেদের মধ্যে আবদ্ধ রাখিস না, সবাইকে একটু দেখার সুযোগ করে দে, এই কথাটাই আমি বলবো। কারণ এই সাজেশনগুলো অনেক মানে গ্রাম বাংলার ছেলেরা অনেক আছে যারা পায় না, যাদের মানে কি বলা যায় আর্থিক অবস্থা অনেকটা মানে খারাপ, যারা টিউশন টিচারের কাছে পড়তে পারে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি তোরা একটু তাদেরকেও শেয়ার কর। কারণ দেখ তোদের উচ্চ মাধ্যমিকে সবার কাছে ফোনটা আছে, কারণ ফোন থাকা মানে গোটা ওয়ার্ল্ড হাতে থাকা, এই ওয়ার্ল্ড হাতে থাকা মানে কি তাকে তোরা পজিটিভিটিতে কাজে লাগা, এইটুকু বললাম। এখান থেকে এই ফোনটাকে কাজে লাগিয়ে তোরা এমন কিছু করতে পারিস যে মানুষকে তাক লাগিয়ে দিতে পারিস, এইটুকু বললাম। কথাগুলো মাথায় রাখিস। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বললাম লাইক কর, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, আর বন্ধুদের শেয়ার কর। আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে তোদের বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে। তো চল সবাই ভালো থাকিস।